আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর কথা শুনে খুব উদ্বেগ প্রকাশ করছি। কারণ শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন কলেজ ইউনিভার্সিটিতে সভাপতি হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগবে না, সে একজন হিরোইনজি হলেও চলবে। কারণ তার যার কোনো যোগ্যতা নেই সে তো একজন হিরোইনজি, সে একজন মদদি। আমি মনে করব এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এটা নোংরা পদক্ষেপ। এসব নোংরা পদক্ষেপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা স্থানটা হলো বাংলাদেশের যে কোনো রাষ্ট্রের মেরুদণ্ড হলো স্কুল, কলেজ, মাদ্রাসা। সেই সব স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে কেউ আলেম হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ বিশেষজ্ঞ হয়। তো তাদের সভাপতি যদি একজন বকল মুরুক্ষ হয়, কলেজতে কলম ভেঙে যায়, তাহলে শিক্ষার কি হবে? এইসব নোংরা পদক্ষেপ থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ করছি এসব সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসুন। আপনারা কাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দেশবিরোধী কাজ করছেন? একটা রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে হবে শিক্ষিত, সে হতে হবে একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, না হয় সে একজন সর্বোচ্চ লেভেলের ফার্স্ট নাগরিক হতে হবে। তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশ গড়ার কারিগর বেরিয়ে আসবে। তা না হলে রাষ্ট্রের অবকাঠামোগুলি পঙ্গু হয়ে পড়বে, শিক্ষা ব্যবস্থাগুলি পঙ্গু হয়ে পড়বে। তাই সকল বাংলাদেশি মা বোন ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, এসব নোংরা পদক্ষেপ থেকে রাষ্ট্রকে বাঁচানোর জন্য, এগুলো নিয়ে কথা বলার জন্য আগামী দিন আমার ইউটিউব চ্যানেল থেকে বৃদ্ধ মা বোনদের উদ্দেশ্যে আমার একটি লাইভ ভিডিও থাকবে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেই লাইভ ভিডিওতে অংশ নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।